তাহলে আজ আমরা ত্রিকোণমিতি সম্পর্কে জানবো। ত্রিকোণমিতি তো আমরা ক্লাস 10-9 সব জেনেছি, কস থিটা সাইন থিটা। তো সেখানে যাওয়ার আগে আমাদেরকে এই কোণ সম্পর্কে জানতে হবে, যে কোণটা কি করে এলো, কোণ যে আমরা মাপি কিভাবে মাপি, বা শুধু কি ডিগ্রি দিয়েই কোনো মাপ হয় না অন্য কোনো তার একক আছে, পদ্ধতি আছে। তো সে সম্পর্কে আজ একটু আমি দেখছি কিছু জ্ঞান দিতে পারি নাকি। একটা সরলরেখার উপরে অন্য একটা সরলরেখা যদি অন্য একটা সরলরেখা ছেদ করে, তখন কি হয়, তার মাঝে কোণ উৎপন্ন হয়। আমি ধরছি এই কোণটা এবি সি। তাহলে আমি যদি এখানে বলি এবি লম্ব এসি, তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। একটা সরলরেখার উপর একটা সরলরেখা 90 ডিগ্রি করে আছে, মানে লম্ব একে অপরের উপর, 90 ডিগ্রি। এবার আমি যে ডিগ্রি বলছি, এটা কি শুধু ডিগ্রিতে হবে না অন্য কিছুতে হবে? অন্য কিছু মাপে কি হয়? যেমন যদি আমি দৈর্ঘ্য পরিমাপ করে একক কি জানি, দৈর্ঘ্য পরিমাপের এসআই একক কি, মিটার বলি। আমি ধরলাম একটা রাস্তা 1 মিটার, ঠিক আছে, এসআই একক। আমি সিজিএস এ সেটা কি বলতে পারি, সিজিএস এ তখন দৈর্ঘ্য পরিমাপের একক কি হবে, সেন্টিমিটার হবে। তাহলে সেটা 100 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এখানের 1 মিটার যা, এখানে 100 সেন্টিমিটার তাই, শুধু পদ্ধতিটা আলাদা। এখানে এসআই বলা হয়েছে, এখানে সিজিএস এ বলা হয়েছে। সেরকমই কোণ পরিমাপের একক আছে, কোণ পরিমাপের বিভিন্ন পদ্ধতি আছে। কোণকে 3 ভাবে পদ্ধতি আছে, কোণ পরিমাপের 3টে পদ্ধতি। তার মধ্যে যদি একটা পদ্ধতি আলোচনা করি আমি, সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি কি, প্রথমে একটা 90 ডিগ্রি রাখতে হবে, এ বি সি 90 ডিগ্রি বলছে। এই 90 ডিগ্রিটাকে এই যে আমি এঁকেছি এক সমকোণ বলে এটাকে, তো এটাকে যদি আমি 90টি ভাগে ভাগ করি, এই কোণটাকে আমি 90টি ভাগে ভাগ করছি, তাহলে এর যে এক একটি ভাগ হবে, এই এক একটি ভাগকে 1 ডিগ্রি বলে। আমি এখানে লিখে দিচ্ছি, এক সমকোণকে 90টি ভাগে ভাগ করলে প্রতিটি ভাগকে বলা হয় 1 ডিগ্রি। এক সমকোণকে যদি আমি 90টি ভাগে ভাগ করি, তাহলে তার এক একটি ভাগকে বলা হবে 1 ডিগ্রি। তাহলে আমি এক সমকোণে কটা ডিগ্রি পাবো? এক সমকোণে আমি পাবো 90 ডিগ্রি, যেটা আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি। এটা আমরা ভাবছি ষষ্ঠিক পদ্ধতিতে। ষষ্ঠিক পদ্ধতিতে আমরা ডিগ্রি বলি কোণকে। সেকেন্ড, এই যে আমি একটা ডিগ্রি পাচ্ছি, 90টা ডিগ্রি, আমি তার একটা ডিগ্রিকে তুলছি, ঠিক আছে, এটা 1 ডিগ্রি। এখন এই 1 ডিগ্রিকে যদি আমি 60টা ভাগে ভাগ করি, এই 1 ডিগ্রিকে যদি আমি 60টা ভাগে ভাগ করি, তাহলে এর এক একটি ভাগকে বলা হয় 1 মিনিট। 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগকে বলা হয় 1 মিনিট, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম, এর প্রতিটি ভাগকে বলা হচ্ছে 1 মিনিট। তার মানে 1 ডিগ্রিতে আমি ক মিনিট পাবো, 1 ডিগ্রিতে আমি পাবো 60 মিনিট। মিনিটকে এভাবে 60-এর মাথায় একটা দাঁড়ি দিয়ে লেখা হয়। আবার এই যে আমি একটা ভাগকে 1 মিনিট বলছি, এর যদি একটা মিনিটকে আমি নিয়ে নিই এবং এই একটা মিনিটকে আমি আবার 60 দিয়ে 7 ভাগ করি, তাহলে এর যে আমি প্রতিটি ভাগ পাবো, এর প্রতিটিকে বলা হয় 1 সেকেন্ড। তাহলে 1 মিনিটকে 60 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগকে বলা হয় 1 সেকেন্ড। 1 সেকেন্ড বললে একের মাথায় দুটো যাবে। তাহলে 1 মিনিটে আমি ক সেকেন্ড পাবো, 1 মিনিটে আমি পাবো 60 সেকেন্ড। তাহলে আমি এখান থেকে একটা লাইন লিখতে পারি। আমি যদি বলি এক সমকোণে কত সেকেন্ড থাকবে, তাহলে এক সমকোণ মানে কত, 90 ডিগ্রি হচ্ছে। আবার 1 ডিগ্রিতে 60 মিনিট থাকে, মানে 90 ডিগ্রিতে 90 × 60 মিনিট হচ্ছে। আবার 1 মিনিটে 60 সেকেন্ড থাকে, তার মানে 90 × 60 মিনিটে কত সেকেন্ড থাকছে, 90 × 60 মিনিট, এখন 60 সেকেন্ড থাকছে, মানে × 60 সেকেন্ড।
মানে এত সেকেন্ড এক সমকোণে আমি এত সেকেন্ড পাচ্ছি, এরকম অঙ্ক দেয় যে সেকেন্ড থেকে সমকোণে যাও, সেকেন্ড থেকে কত ডিগ্রি হচ্ছে বার করো, বা মিনিট সেকেন্ড থাকে সেটাকে ডিগ্রিতে প্রকাশ করো, সেম জিনিস। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা কি জানলাম, এক সমকোণকে যদি 90টি ভাগে ভাগ করা হয় তার প্রতিটি ভাগকে বলা হয় 1 ডিগ্রি। আবার 1 ডিগ্রিকে যদি 60 ভাগে ভাগ করি তার প্রতিটি ভাগকে বলা হয় 1 মিনিট। আবার 1 মিনিটকে যদি আমি 60 ভাগে ভাগ করি তার প্রতিটি ভাগকে বলা হয় 1 সেকেন্ড। এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে আমরা এতদিন ডিগ্রি, যেটা আমরা জানি ডিগ্রি কোন পরিমাণের একটা একক, সেটা ষষ্ঠিক পদ্ধতিতে আমরা মাপি আর কি। তো এরপর আরো অনেক আছে, আমি বলছি, অনেক বলতে মোট 3টে আছে। তাহলে এটা আপাতত বলে দিলাম। এরপরে যে পদ্ধতিটা আসছে সেটা শতক পদ্ধতি। এটা ইউজ আমরা বেশি করব না। শতক পদ্ধতি, শতক পদ্ধতি কি, সেম এক সমকোণ, এক সমকোণকে যদি আমরা 100টা ভাগে ভাগ করি, এটাতে কত হয়েছিল, এক সমকোণকে আমরা 90টি ভাগে ভাগ করেছিলাম, এটাতে এক সমকোণকে আমরা শতক আছে 100টি ভাগে ভাগ করব। তাহলে এক সমকোণকে যদি আমরা 100টি ভাগে ভাগ করি, এর প্রতিটি ভাগকে বলা হয় 1 গ্রেড। এটাকে গ্রেড দিয়ে ডিনোট করা হয়। এটা কি দিয়ে ডিনোট করা হয়, ডিগ্রি দিয়ে। এটাকে গ্রেড দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে কি বলবো আমি, এক সমকোণকে 100টি ভাগে ভাগ করলে প্রতিটি ভাগকে বলা হবে কত, 1 গ্রেড। গ্রেডটাকে উপরে জি দিয়ে লেখা হয়, বা ইংলিশে বলতে চাইলে 1 গ্রেড। তাহলে এক সমকোণে কটা গ্রেড থাকে, এক সমকোণে 100 ভাগে ভাগ করছি মানে 100 গ্রেড আছে, 100 গ্রেড। 100 মাথায় জি দিয়ে এভাবে ডিনোট করে প্রকাশ করা হয়। এখন আবার এই যে প্রতিটা 1 গ্রেড করে আছে, এই 1 গ্রেডকে যদি আমি আবার 100 টাকা ভাগ করি কি হবে, এই 1 গ্রেডকে, এটা হচ্ছে সরি 1 গ্রেড নিলাম, এটা হচ্ছে 1 গ্রেড। এই 1 গ্রেডকে যদি আমি আবার 100 টাকা ভাগ করি, এর প্রতিটা ভাগকে কি বলবো, এর প্রতিটা ভাগকে বলবো 1 মিনিট। তাহলে আমি এখানে লিখতে পারি 1 গ্রেডকে 100 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগকে বলে 1 মিনিট। এটার 1 মিনিট আর এটার 1 মিনিট কিন্তু আলাদা। এটার 1 ডিগ্রিকে আমি 60 ভাগে ভাগ করে 1 মিনিট পেয়েছিলাম, এটার 1 গ্রেডকে আমি 100 ভাগে ভাগ করে 1 মিনিট পাচ্ছি। তাহলে মিনিট মানেই যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, ওরকম ভাবাটা ভুল। এটা ষষ্ঠিক পদ্ধতির মিনিট, ওটা হচ্ছে শতক পদ্ধতির মিনিট, ঠিক আছে। তাহলে এই 1 গ্রেডকে আমি 100 ভাগে ভাগলাম, প্রতিটা ভাগকে বললাম 1 মিনিট, সেম। আবার যদি 1 মিনিটকে আমি যদি 100টা ভাগে ভাঙি, তাহলে প্রতিটা ভাগকে আমি বলবো 1 সেকেন্ড। 1 গ্রেডকে যদি 100টা ভাগে ভাগ করি, প্রতিটি ভাগকে বলা হয় 1 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি লিখতে চাই শতক পদ্ধতিতে, আমি লিখতে একটু মুছছি। শতক পদ্ধতিতে কি জানলাম আমরা, এক সমকোণ সমান কত, 100 গ্রেড, ঠিক আছে। 1 গ্রেড সমান কত, 100 মিনিট। আবার 1 মিনিট সমান কত, 100 সেকেন্ড, ঠিক আছে। এটাতে আমরা কি চাইছিলাম, এটা আগেরটা লেখা হয়নি, ষষ্ঠিক পদ্ধতিতে আমি লিখে দিচ্ছি। এক সমকোণ সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। 1 ডিগ্রি সমান কত মিনিট, 60 মিনিট। আবার 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো দিয়ে আমরা এখান থেকে যখন এমসিকিউ পড়বে বা এসএকিউ যাই পড়ে, এইগুলো মনে রাখতে হয়, তাহলে হবে আমাদের, ঠিক আছে। তাহলে আগেরটা কি ছিল, ষষ্ঠিক পদ্ধতি, যারা ডিগ্রি মাপি, আমরা ডিগ্রি দিয়ে মাপি। এটা হচ্ছে শতক পদ্ধতি, এটা এভাবে 100 দিয়ে ভাগ করে 1 গ্রেড দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে। তাহলে আমরা ষষ্ঠিক পদ্ধতি জানলাম, আমরা শতক পদ্ধতি জানলাম। এরপরে আমরা জানবো বৃত্তীয় পদ্ধতি, যেটা আমাদের বেশিরভাগ সময় ত্রিকোণমিতিতে কাজে লাগে। আমরা যখন cos থিটা sec থিটা sin থিটার কাজ করব, সেখানে ডিগ্রি আর বৃত্তীয় কোণ, এই দুটোর মধ্যে আমাদের মানে ষষ্ঠিক পদ্ধতি আর শতক পদ্ধতি, এই দুটোতে আমাদের ট্রান্সফার এদিক ওদিক করতে হয়, এইভাবে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে এই দিকটা মুছছি। আমরা এখন জানবো বৃত্তীয় পদ্ধতি, যেটাকে বলা হয়
সার্কুলার সিস্টেম, বাংলাতে লিখছি বৃত্তীয় পদ্ধতি। তাহলে বৃত্তীয় পদ্ধতি যখন নাম আছে আমাদেরকে বৃত্ত এঁকে নিতে হবে একটা বোঝার জন্য। বৃত্ত খুব একটা ভালো হচ্ছে না, উপবৃত্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি ধরলাম এটা একটা বৃত্ত, অঙ্ক ধরেই করি আমরা, তাহলে আমি ধরে নিচ্ছি এটা একটা বৃত্ত। তাহলে এটা তার কেন্দ্র, এটা ও নাম দিচ্ছি। এখন এটার ব্যাসার্ধ একটা নিচ্ছি আমি, এটা এ নাম দিচ্ছি। ঠিক আছে, এটা ব্যাসার্ধ আর ধরছি। ঠিক আছে, ও কেন্দ্রের একটা বৃত্ত যার ব্যাসার্ধ আর নিলাম। ঠিক আছে, এখন এই আর এই ব্যাসার্ধের যতটা দূরত্ব সেই দূরত্বে আমি এই বৃত্ত চাপে আর কেটে নিচ্ছি। আমি ধরলাম এইটুকু দূরত্বটা আর, এটা যদি আমি জয়েন করি এটা হচ্ছে বি। তাহলে এটা কিন্তু বৃত্তচাপের, এটা বৃত্তচাপের দৈর্ঘ্যটা আর, এটা কিন্তু সরলরৈখিক দূরত্বটা আর নয়। যেমন যদি আমি একটা সোজা পথকে 1 কিমি লিখি, এটাও 1 কিমি। আর যদি সোজা পথটা আমি টেরা বেঁকা করে যাই এভাবে, সেটাও তো 1 কিমি হতে পারে। সরলরেখা বা বক্ররেখা আমি শুধু দূরত্বটাকে দুভাবে লিখছি। তাহলে এরকম, এইটা যেমন একটা সরলরেখাংশ হচ্ছে আর ব্যাসার্ধটা, এই যে এবি দূরত্বটা এটাও বৃত্তচাপের আর ব্যাসার্ধ, মানে এটা দূরত্বটা সমান। আর এটাও তো আমার ব্যাসার্ধ হচ্ছে ওবিটা, এটাও আর। যখন আবার এরকম কন্ডিশন থাকে, এটা একটা পিজার এক টুকরো অংশের মতো হচ্ছে, যে এই দুটো ব্যাসার্ধ তার মধ্যবর্তী কোণ আর বৃত্তচাপটা তিনটেরই দৈর্ঘ্য কত আর নিচ্ছি আমি। যখন এরকম কেস হয় তখন এর মধ্যবর্তী যে কোণটা উৎপন্ন হয় সেটাকে বলে 1 রেডিয়ান। ঠিক আছে, 1 রেডিয়ান বলা হয়। যে আমি দুটো ব্যাসার্ধ নিচ্ছি আর তার মধ্যবর্তী যে বৃত্তচাপটা এর দূরত্ব তিনটে সমান হলে তার মধ্যবর্তী যে কোণটা উৎপন্ন হয় সেটাকে বলে 1 রেডিয়ান। 1 রেডিয়ানকে লেখা হয় 1 টু দি পাওয়ার, এটার মাথায় সি লিখে এটাকে চিহ্নিত করা হয়। ঠিক আছে, 1 রেডিয়ান বলা হয়। এখন এই যে কোণটা, এখানে কোণটা উৎপন্ন হয়েছে এওবি, কোণ এওবি, আর তার নিচে বৃত্তচাপটা কত এবি। এই যে অনুপাতটা, এই অনুপাতটা সবসময় ধ্রুবক। আমি যদি এই কোণটাকে বাড়াই, তার মানে এই বৃত্তচাপটাও বাড়বে, দিয়ে অনুপাতটা সবসময় একই থাকবে, অনুপাতটা চেঞ্জ হবে না। যেমন যদি আমি 1/2 লিখি, সেটাকেই তো আমি লিখতে পারি 2/4, সেটাকেই তো আমি লিখতে পারি আবার 4/8। এই তিনটে তো অনুপাত সমান। সেম জিনিস, যে এই যে কোণটা উৎপন্ন হচ্ছে এর মাঝে এওবি আর এই যে বৃত্তচাপটা আমি পাচ্ছি এবি, এর অনুপাতটা সবসময় সমান থাকে। ঠিক আছে, তাহলে অনুপাত যখন সমান থাকে, তাহলে আমি যদি এই এওবি, এই যে কোণটা উৎপন্ন হচ্ছে, এটা এই কোণটাকে যদি আমি পুরো কোণটাকে ধরি, পুরো বৃত্তের এই মধ্যবর্তী কোণটা কত হবে, পুরো বৃত্তের মধ্যবর্তী কোণটা কত হবে, আমি পুরো বৃত্তটাকে এখন নিয়ে নিচ্ছি। তাহলে এই কোণটা বেড়ে বেড়ে কত দূর পর্যন্ত হবে, বৃত্তের কোণ কত, 360 ডিগ্রি, 360 ডিগ্রি। ঠিক আছে, বাই তখন এই যে বৃত্তচাপটা পাচ্ছি এটাও পুরোটা যদি কভার করে নেয় কত হবে, বৃত্তের পরিধি হবে, বৃত্তের পরিধি কত হয় 2πr। এই যে আমি এওবি পেয়েছি, এখান থেকে এওবিটার মান কত বলেছিলাম, এওবিটার মান 1 রেডিয়ান। তাহলে এরকম নিচে এবিটার মান কত, এই বৃত্তচাপটার মান 8, আমি পাচ্ছি 360/2πr। বাহ, আর এখান থেকে বাদ চলে যাবে, তাহলে আমি পাচ্ছি 1 রেডিয়ান সমান 360/2π। আমি যদি কাটাকুটি করি এটা 180 হবে, 180/π। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, আমি এখান থেকে পাচ্ছি 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। ঠিক আছে, আমি এখান থেকে একটা সম্পর্ক পেয়ে গেলাম, 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। তাহলে যখনই আমাকে কোনোবার রেডিয়ানে দিবে তখনই আমি ডিগ্রিতে বার করতে পারবো। ঠিক আছে, যখনই আমাকে কোনোবার রেডিয়ানে দিবে আমি তখনই ডিগ্রিতে বার করতে পারবো। সেম টু সেম 1 ডিগ্রি সমান কত হবে, 1 ডিগ্রি সমান যদি আমি এখান থেকে বার করতে চাই সেটা হবে π/180 রেডিয়ান, π/180 রেডিয়ান। দুটো সম্পর্ক, যে 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি আর 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। এই দুটো সম্পর্ক ধরে আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, এই বিরাট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি আমাকে প্রশ্ন করে 30 ডিগ্রি সমান কত রেডিয়ান, রেডিয়ানের মানটা কত হবে, তাহলে আমি সূত্রটা জানি, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে 30 ডিগ্রি সমান π/180 গুণিত 30 করে দিই, 318 সমান π/6 রেডিয়ান। আনসার হয়ে গেল π/6 রেডিয়ান। 30 ডিগ্রি সমান π/6 রেডিয়ান। আমি যদি 45 ডিগ্রি করি, 45 ডিগ্রি সমান কত রেডিয়ান পাবো, তাহলে আমি জানি π/180 হয় ইনটু 45, কত হবে, 5 9 45, 5 3 15, 5 6 30,
তিন তিরিকে 9, 3 কে 3 3 6, 3 4 12, পাই বাই 4 রেডিয়ান, পাই বাই 4 রেডিয়ান। এই জিনিসগুলো আমাকে জানতে হবে যে 60 ডিগ্রি সমান কত রেডিয়ান, 30 ডিগ্রি সমান কত রেডিয়ান এবং 45 ডিগ্রি সমান কত রেডিয়ান। কারণ ত্রিকোণমিতির এগুলো সব জায়গায় লাগবে, আজ বলো কাল বলো, তুমি গ্র্যাজুয়েশনে যাও, তুমি হায়ার সেকেন্ডারিতে পড়ো, সব জায়গায় কাজে লাগবে। তাহলে এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এই ডিগ্রি আর রেডিয়ানের যে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি পেলাম, এই তিনটে পদ্ধতি পেলাম, যার মধ্যে ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতিতে আমরা কাজ করব। শতক পদ্ধতিতে জেনে রাখার জন্য হলে যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন পড়ে তাহলে সেটা জানা যাবে, কারণ এগুলো থেকেই তৈরি হয়েছে, কোন কিভাবে তৈরি হয়েছে, তার কটা ভাব, কটা পদ্ধতি আছে, কটা একক আছে, ঠিক আছে। এই জিনিসগুলো আগে জানতে হবে, এগুলো বেসিকটা তৈরি করবে, ঠিক আছে। আজকের ভিডিও এইটুকু পর্যন্তই রইলো।